সোহাগ ভাই আর কি কাজ করার চিন্তা ভাবনা করছেন না? আপনার তো একটা দুর্দান্ত সময় গেল, একটা সিরিজ গেল, পরে আবার স্পেশাল অ্যাপিয়ারেন্স গেল, এখন কি করছেন? আম, এখন আপাতত ছোট্ট একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে দেনা পাওনা নিয়ে দর্শকের মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা আছে এখনো। তো ওই জায়গাটা আমার মনে হয়েছে এটাকে আমাদের সম্মান জানানো উচিত। তো সেই অর্থে ঈদের জন্য আরও স্পেশাল 7টা এপিসোড আনার ট্রাই করছি বা আনবো। আচ্ছা, কিন্তু এই যে চেনা জানা দেনা পাওনা থেকে যে চেনা জানা একটু শিফট হওয়া, সেটা চেনা হচ্ছে না, চেনা হচ্ছে না, চেনা হচ্ছে না। হ্যাঁ, ওটা আমাদেরই ডিরেক্টর, আমাদের ছোট ভাই। একটা পর্ব গিয়েছে মনে হয়। হ্যাঁ, ওমর ফারুক, জি। ও আমাদের টিম মেম্বার, ও জি। ভালো বানায়, ভালো ডিরেক্টর। জি। সো যেহেতু আমাদের এই একটা গ্যাপ যাচ্ছে, এর মাঝখানে আমরা মনে হলো যে হ্যাঁ, আমরা আরো একটা সুন্দর গল্প করতে পারি। সো আচ্ছা। এটা ও ডিরেকশন দিয়েছে, ফারুক, ওমর আচ্ছা। ফারুক। এটা আপনার কাজ না, আমি এটা জানতাম না। আমাকে হ্যাঁ। আমি যেহেতু এটা দেখিনি, আমার এখনো দেখার কারণ এত কাজ যাচ্ছে মধ্যে আমি একটা কাজ আপনার মিস করে ফেলেছি, এটা আমি জানতাম না। একটু আগে বলছিলেন যে ওয়াইজ ওয়াইজ গাই, এটা অনেক আগে। ওটা অনেক আগে আমরা অনেক আগে। এক্সপেরিমেন্ট করছি। দেখা হয় না। ওয়াইজ গাইটা আপনি যদি দেখেন, সোহাগের আসলে ডাইমেনশন, সোহাগের আরো কিছু ডাইমেনশন। তো আমার কাছে মনে হয় যে সোহাগ সিনেমা বানানো উচিত সোহাগে, এবং গেরিলা ফিল্ম মেকার আমার মনে হয় সোহাগ। কারণ সোহাগ কিন্তু কাজের দেনাপনা ফাঁকেও ও শর্ট ফিল্ম বানিয়েছে, সেটাও বিভিন্ন কম্পিটিশনেও কন্টেস্টে পাঠায় এবং সিলেক্ট হয়, এবং ও দেশ বিদেশ ঘুরে বেড়ায় কিন্তু ওর এই কাজ দিয়ে। Right. তো ওর এই যে ভালোবাসাটা না, অদ্ভুত সোহাগের। কারণ আমি তো ওকে দেখছি, এবং ওর চিন্তাধারা, আমার মনে হয় এটা সিনেমার দরকার ওর। হ্যাঁ, এবং আমি জানি, আমি বলেই দিই যে সামনে সোহাগ খুব আরও ফ্যান্টাস্টিক জিনিসপত্র, ও এবং ও ক্যারেক্টারকে যে কোনো একটা মানে অ্যাক্টরকে যেভাবে গাইড করে, এমন ও যেটা চায় সেটাও বের করে নিয়ে আসে। এবং ও কেন যেন ও পুরা ব্যাপারটার প্রতি ওর একটা আছে আসলে। হ্যাঁ, যে এইটাকে কন্ট্রোল করে, হ্যাঁ ধরেন ও কোনোভাবেই কাউকে ওভার অ্যাক্টিং করতে দেয় না, এবং কোনো ক্যারেক্টার ওভার থিঙ্ক করবে তার ক্যারেক্টারাইজেশন নিয়ে, সেটাও করতে দেয় না।